স্টুডেন্ট, আজকে আমরা নেটওয়ার্ক শিডিউলিং এর 3 নম্বর ক্লাসটা করব। ফার্স্ট ক্লাসে আমরা কি করেছিলাম? ফার্স্ট ক্লাসে আমরা করেছিলাম নেটওয়ার্ক ডায়াগ্রাম কি করে তোমার কনস্ট্রাক্ট করতে হয় সেটা আমরা খুব ভালো করে শিখেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা কি শিখেছিলাম? সেকেন্ড ক্লাসে আমরা শিখেছিলাম ফরওয়ার্ড পাস কম্পারিশন, ব্যাকওয়ার্ড পাস কম্পারিশন, তারপর টোটাল ফ্লোট, ফ্রি ফ্লোট, ঠিক আছে? তারপর ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট, ওখান থেকে ক্রিটিক্যাল পাথ শিখেছিলাম, ঠিক আছে? এটা শিখেছিলাম। আজকে আমরা 3 নম্বর ক্লাসে কি করব? সেকেন্ড ক্লাসে যেটা করেছিলাম, ঠিক আছে, সেখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে শিখেছিলাম। আজকে সেটাই, অর্থাৎ ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে যা করেছিল 3 নম্বর ক্লাসে টোটালটা, ঠিক আছে? অর্থাৎ আজকে আমরা এমন একটা কোশ্চেন চুজ করেছি, সেখান থেকে প্রথমে নেটওয়ার্ক ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করব, তারপর সেখান থেকে তোমার টাইমগুলো দেবো মানে ফরওয়ার্ড পাস কম্পারিজন করব, ব্যাকওয়ার্ড পাস কম্পারিজন করব, সেখান থেকে আর্লিয়েস্ট টাইম, লেটেস্ট টাইম এগুলো ক্যালকুলেট করে ফেলবো, তারপর টোটাল ফ্লোট, ফ্রি ফ্লোট, তারপর ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট করব, তারপর ক্রিটিক্যাল পাথ তৈরি করব। তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ উপরে লেখা আছে, দেখো ক্রিটিক্যাল পাথ মেথড। দেখো এই ক্লাসটা খুবই ইজি ক্লাস হবে তোমরা যদি 1 নম্বর আর 2 নম্বর ক্লাসটা ভালো করে দেখে থাকো। যদি 1 নম্বর আর 2 নম্বর ক্লাসটা ভালো করে না দেখো তাহলে আগে দেখে নাও, তারপর এই অঙ্কটা দেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে। কি বলেছে? ক্রিটিক্যাল পাথ মেথড, সিপিএম। ক্রিটিক্যাল পাথ মেথড, সিপিএম। কোশ্চেন বলেছে আ প্রজেক্ট শিডিউল হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক। কি বলেছে? অ্যাক্টিভিটি বলেছে 1 to 2, 1 to 3, 2 to 4, 3 to 4, 3 to 5, 4 to 9, 5 to 6, 5 to 7, 6 to 8, 7 to 8, 8 to 10, 9 to 10। এদের টাইম গুলো দিয়ে দিয়েছে কি 1 to 2 টাইম দিয়েছে 4 days, 1 to 3 টাইম ডিউরেশন 1 days, 2 to 4 টাইম ডিউরেশন দিয়েছে 1 days, 3 to 4 এর টাইম ডিউরেশন 1 days, 3 to 5 এর টাইম ডিউরেশন 6 days, 4 to 9 এর টাইম ডিউরেশন 5 days, 5 to 6 এর টাইম ডিউরেশন 4 days, 5 to 7 এর টাইম ডিউরেশন 8 days, 6 to 8 এর টাইম ডিউরেশন 1 days, 7 to 8 এর টাইম ডিউরেশন 2 days, 8 to 10 এর টাইম ডিউরেশন 5 days, 9 to 10 এর টাইম ডিউরেশন 7 days। ঠিক আছে? কি কি বের করতে বলে দেখো তোমাকে, তোমার সঙ্গে 4টে কোশ্চেন তুলে ধরেছে। এ কনস্ট্রাক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম করব, খুব ইজি জিনিস। কোশ্চেন নাম্বার বি কম্পিউট আর্লিয়েস্ট ইভেন্ট টাইম এন্ড লেটেস্ট ইভেন্ট টাইম। আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কখন আমরা ক্যালকুলেট করতাম মনে করার চেষ্টা করো, ফরওয়ার্ড পাস কম্পিটিশন, আর লেটেস্ট করতাম ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশন, ঠিক আছে? সি বলেছে ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ ডিটারমাইন করতে বলেছে টোটাল প্রজেক্ট ডিউরেশন, এটাও করে ফেলবো। ডি নম্বর লাস্ট কোশ্চেন বলেছে কম্পিউট টোটাল এন্ড ফ্রি ফ্লোট ফর ইচ অ্যাক্টিভিটি, ঠিক আছে? এই 4টে কোশ্চেন দিয়েছে। তোমরা মনে করার চেষ্টা করো, ফার্স্ট ক্লাসে যখন আমরা অঙ্কগুলো করেছিলাম তোমাকে অ্যাক্টিভিটি দিয়ে দাও। কেমন দিতে অ্যাক্টিভিটি গুলো বলতো? এ বি সি ডি এরকম করে। আর কি থাকতো? পিটিসেস দিয়ে দিত। এই দুটো জিনিস থাকে, তুমি সেটা দিয়ে নেটওয়ার্ক ডায়াগ্রাম করতে। আজকে কোশ্চেনটাই চেঞ্জ করে দিয়েছে, আজকে শুধু অ্যাক্টিভিটি দিয়েছে, পিটিসেস দেয়নি। আগের ক্লাসে যখন অ্যাক্টিভিটি গুলো ছিল এ বি সি ডি করেছিল, কিন্তু আজকে অ্যাক্টিভিটি কেমন দিয়েছে? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এরকম করে দিয়েছে। তো এই জন্য পিটিসেসটা দেয়নি, ঠিক আছে? ওরা তোমাকে হিন্টস দিয়ে দিয়েছে তুমি অ্যাক্টিভিটি করবে 1 থেকে 2। আর আগের ওই ক্লাসে অ্যাক্টিভিটি ওরকম বলতো না, 1 থেকে 2 বলতো এ, এবং তার নিচে পিটিসেস বলে দিয়েছে। অর্থাৎ পিটিসেস মানে এর পরে এখান থেকে শুরু হবে, ঠিক আছে? ধরো পিটিসেস যদি বলতো এ, তার মানে এ থেকে শুরু হবে পরের অ্যাক্টিভিটিটা। তো এরকম বলে তাহলে কোশ্চেনটা বই দিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো ঠিক আছে, চলো সবার প্রথম আমরা তোমার নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকো। দেখো আমরা শিখেছিলাম যে কোনো নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে গেলে প্রথমে কি লাগে? অ্যাক্টিভিটি, তাই তো? অ্যাক্টিভিটি আমরা কি করে আঁকি? ইভেন্ট বা নোডের সাহায্যে। ধরো সাপোজ ধরো এটা একটা নোড, এটা একটা নোড। সাপোজ ধরো প্রথমে বলেছে এটা কি? অ্যাক্টিভিটি 1 থেকে 2। যে কোনো অ্যাক্টিভিটি আঁকতে গেলে আমার কি লাগবে? নোড লাগবে আর অ্যারো লাগবে। অ্যারো আর নোডের সাহায্যে যেটা আঁকা হয় তাকে বলে অ্যাক্টিভিটি। কত বলেছে? 1 থেকে 2। এটা 1, এটা 2, ঠিক আছে? এই এটাকে কি বলে? টেল ইভেন্ট। এটাকে বলে টেল ইভেন্ট, আর এটাকে বলে হেড ইভেন্ট। টেল ইভেন্টটাকে আমরা বলি আই, হেড ইভেন্টকে বলি আমরা জে। তাহলে বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভিটি। তো এরকম ভাবে এই 1 থেকে 2 এই অ্যাক্টিভিটি কমপ্লিট করতে কতদিন সময় নেয়? 4 দিন সময় নেয়। তো বোঝা গেল আমার এখানে অ্যাক্টিভিটির নাম কি? 1 থেকে 2, 2 থেকে 3 এরকম। তো দেখো এবার ডায়াগ্রামটা আঁকো, কিছুই নেই, খুব ইজি জিনিস দিয়েছে। প্রথমে আঁকছি, দেখো প্রথমে বলেছি কি? দেখো অ্যাক্টিভিটি হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 2, ঠিক আছে? 1 থেকে 2
তার বলেছে 1 থেকে 3, 1 থেকে 2 বলেছে, তারপর 1 থেকে 3। এগুলো শেখাতে হবে, এগুলো আমরা অনেক আগে শিখে ফেলেছি খুব ভালো করে। 1 থেকে 2 হলে 1 থেকে 3। এবার বলছে 2 থেকে 4 আবার 3 থেকে 4। ভালো করে বোঝার চেষ্টা করো, 2 থেকেও 4 যাবে, তো 2 থেকে 4 যাবে, আবার 3 থেকে 4 যাবে। তার মানে 2 থেকে 4 গেল, আবার 3 থেকে 4 গেল। ঠিক আছে, তারপর 3 থেকে 5। তারপর কি বলেছে তোমার? 3 থেকে 5, 3 থেকে 5, 3 থেকে 5, আবার 4 থেকে 9, 4 থেকে 9, 3 থেকে 5, 4 থেকে 9, 4 থেকে 9 হয়ে গেল, 5 থেকে 6। ঠিক আছে, 5 থেকে 6, আবার 5 থেকে 7, 5 থেকে দুটো বেরোবে, ধরো 5 থেকে 6 এরকম বেরোবে, আর কি বেরোবে? 5 থেকে 7, 5 থেকে 6, 5 থেকে 7। এবার বলে 6 থেকে 8, 7 থেকে 8, 6 থেকে 8, 6 থেকে 8, 7 থেকে 8, 6 থেকে 8, আবার 7 থেকে 8। তো বলে 8 থেকে 10, আবার 9 থেকে 10, 8 থেকে 10, আবার 9 থেকে 10। এই হলো আমাদের ডায়াগ্রাম, দেখে নাও। এবার টাইম গুলো দাও। 1 থেকে 2 অ্যাক্টিভিটি করতে কত দিন লাগে? 4 দিন লাগছে। ডিফারেন্ট কালি ইউজ করি। 1 থেকে 2 করতে লাগে 4 দিন, 1 থেকে 3 করতে লাগছে 1 দিন, ঠিক আছে তো। 2 থেকে 4 করতে লাগছে 1 দিন, 3 থেকে 4 করতে লাগছে 1 দিন, ঠিক আছে তো। 3 থেকে 5 করতে লাগছে 6 দিন, তারপর 4 থেকে 9 করতে লাগছে 5 দিন, তারপর 5 থেকে 6 করতে লাগছে 4 দিন, 5 থেকে 7 করতে লাগছে 8 দিন, 6 থেকে 8 করতে লাগছে 1 দিন, 7 থেকে 8 করতে লাগছে 2 দিন, আর 8 থেকে 10 করতে লাগছে 5 দিন, আর 9 থেকে 10 করতে লাগছে 7 দিন। টাইম গুলো দিয়ে দিলাম আমরা, তাই না? এইগুলো টাইম গুলো দিয়ে দিলাম। ঘাবড়ানোর কিছু নেই, এইগুলোকে বলে টিআই। এরপরে আমরা শিখবো টিআইজে, এইগুলোকে টিআইজে বলে। তো দেখো এরপরে কি করব? এরপরে আমরা কি শিখেছিলাম, মানে মোটামুটি কনস্ট্যান্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। বি কি বলেছে? কম্পিউট আর্লিয়েস্ট ইভেন্ট টাইম আর লেটেস্ট ইভেন্ট টাইম। আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কখন লাগবে? ফরওয়ার্ড পাস কম্পিটিশনে। আর লেটেস্ট ইভেন্ট টাইম কখন লাগবে? ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশনে। ঠিক আছে, এই দেখো এখানটায় করে দিচ্ছি। নিচে হতো আর্লিয়েস্ট ইভেন্ট টাইম আর উপরে হতো লেটেস্ট ইভেন্ট টাইম। তার মানে এই যে প্রতিটা যে নোড বা ইভেন্ট আছে সব জায়গায় এরকম বক্স করে ফেলো। যদি এত বড় বক্স হবে না, ছোট ছোট করে করতে হবে তোমাকে। করে ফেলে এগুলো বক্স গুলো। সব কটা বক্স করে ফেলেছি, তাহলে করার চেষ্টা করো। তো প্রথমে কি করব? প্রথমে আমরা আর্লিয়েস্ট ইভেন্ট টাইম করব, তারপর করব লেটেস্ট ইভেন্ট টাইম। অর্থাৎ প্রথমে ফরওয়ার্ড পাস কম্পিটিশন করব, তারপরে ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশন করব। আমি বলেছিলাম কেন আগে ফরওয়ার্ড করতে হয়, কেন আগে ব্যাকওয়ার্ড করতে নেই, ফরওয়ার্ডের পরে ব্যাকওয়ার্ড করতে হয়। তো ফরওয়ার্ড পাস কম্পিটিশনের ক্ষেত্রে, ফরওয়ার্ড পাস কম্পিটিশনের ক্ষেত্রে কি বলেছিলাম? আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, তাই তো। আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, এই যে নেটওয়ার্ক প্রজেক্টটা স্টার্ট হয়েছে, এই যে নেটওয়ার্ক প্রজেক্টটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, তার স্টার্টিং ইভেন্ট কোনটা? স্যার স্টার্টিং ইভেন্ট তো এটা। তো স্টার্টিং ইভেন্টটাকে 0 ধরতে হয়, স্টার্টিং ইভেন্টের আর্লিয়েস্টটাকে 0 ধরতে হয়, ঠিক আছে তো। আর্লিয়েস্টটাকে 0 ধরতে হয়। আর্লিয়েস্ট কোনটা? স্যার নিচের থেকে বলে আর্লিয়েস্ট, এটাকে তুমি 0 ধরবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। তার মানে কি বললাম? এটা তো একটা প্রজেক্ট, এই প্রজেক্টের যেটা স্টার্টিং ইভেন্ট, এই প্রজেক্টের যেটা স্টার্টিং ইভেন্ট তার আর্লিয়েস্টটাকে সবসময় 0 ধরতে হবে। তো এটা তো স্টার্টিং ইভেন্ট, তার আর্লিয়েস্টটা 0 হয়ে গেল। এরপর কি শিখবো? এরপরে কি শিখবো? এটা হয়ে গেল তো। দেখো 1 থেকে 2 ইভেন্ট, 1 থেকে 2 ইভেন্টের এটা 0 বেরিয়ে গেল। এবার আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে তো। কি করে করব দেখো।
তাহলে আমরা কি বললাম, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম হয়ে গেল, ঠিক আছে। আর্লিয়েস্ট স্টার্টিং, এই যে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আবার বলছি, আমাকে এখন ফরওয়ার্ড পাস কমিউনিকেট ব্যাকওয়ার্ড পাস কমিউনিকেট করতে হবে। ফরওয়ার্ড পাস কমিউনিকেট করতে গেলে তোমাকে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম লাগবে, আর ব্যাকওয়ার্ড করতে গেলে লেটেস্ট ইভেন্ট টাইম লাগবে। এই নিচের গুলোকে বলে আর্লিয়েস্ট, ঠিক আছে। তো প্রথমে আমাদের যে রুল ছিল সেখানে বলা ছিল, প্রথমে তুমি ধরে নেবে যে এই যে পুরো প্রজেক্টের যে স্টার্টিং ইভেন্ট কোনটা, স্টার্টিং ইভেন্ট এটা, এই স্টার্টিং ইভেন্টের আর্লিয়েস্টটাকে তোমাকে, আর্লিয়েস্ট স্টার্টিং টাইমটাকে তোমার 0 ধরতে হবে। আর্লিয়েস্ট স্টার্টিং টাইম মানে এটাকে 0 ধরতে হবে। এবার যদি আমি বলি এই 1 থেকে 2 অ্যাক্টিভিটি, 1 থেকে 2 এর অ্যাক্টিভিটি স্টার্টিং হচ্ছে এটা, স্টার্টিং হচ্ছে এটা, আর ফিনিশ হচ্ছে এটা, স্টার্টিং হচ্ছে এটা, ফিনিশ হচ্ছে এটা। তার মানে এটা কি বললাম, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, ঠিক আছে। আর্লিয়েস্ট স্টার্টিং টাইম হয়ে গেছে। এবার করব ফিনিশিং, এবার করব ফিনিশিং, ভালো করে দেখো, ফিনিশিং টাইম, ফিনিশিং টাইমটা বের করতে হবে। এই দেখো এখানে লেখা আছে, ফর্মুলা লেখা আছে, কি বলছে, আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, ঠিক আছে। এই ইএফ এর ফুল ফর্ম কি, ইএফ এর ফুল ফর্ম হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশিং। আমি আবার বলছি, 1 থেকে 2 যে অ্যাক্টিভিটি আছে এটা তো স্টার্টিং টাইম, আর এটা হচ্ছে ফিনিশিং টাইম, ঠিক আছে। স্টার্টিং টাইম, ফিনিশিং টাইম, তাহলে কার ফিনিশিং, আর্লিয়েস্ট স্টার্টিং কে তো 0 ধরতে হবে, ঠিক আছে। আর্লিয়েস্ট স্টার্টিং কে 0 ধরতে হবে, আর এটা কি, আর্লিয়েস্ট ফিনিশিং কত হবে। আর্লিয়েস্ট ফিনিশিং বের করার নিয়ম, এই যে 0টা বেরিয়ে তার সাথে 4 যোগ করে এখানে লিখবে 4, ঠিক আছে। তো মানে আমি আবার বলেছি স্যার কি করে বেরোলো, আমি আবার বলছি, দেখো বের করার নিয়ম, তোমার যে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম বেরিয়ে গেছে, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম কত বেরিয়েছে স্যার, 1 থেকে 2 এর আর্লিয়েস্ট স্টার্টিং বেরিয়েছে 0, তার সাথে টিআই কে 4 যোগ করে, 0 এর সাথে 4 যোগ করে 4, ঠিক আছে। 0 এর সাথে 4 যোগ করে 4। এবার দেখো এখানে আমি যদি এই ইভেন্টটার কথা বলি, এই ইভেন্টটার কথা যদি বলি তাহলে কি বলবো, এই যে এখানে আর্লিয়েস্ট স্টার্টিং 0 আর টিআই কে 1, 0 এর সাথে 1 যোগ করে হবে 1, নিচে লিখবে, নিচে লিখবে 1, ঠিক আছে। আবার যদি এই দুই ইভেন্টের কথা বলি, তাহলে বলবো আর্লিয়েস্ট স্টার্টিং হচ্ছে 0 আর টিআই এর 4, 0 এর সঙ্গে 4 যোগ করে 4 হয়ে গেল। এইবার দেখো, এবার যদি আমি 4 এর কথাটা বলি, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে এই 4 ইভেন্টের কথা যদি বলি তাহলে কি হচ্ছে, এই 2 থেকে 4 এ একবার যাচ্ছে, আবার 3 থেকে 4 এ যাচ্ছে। এরকম কেসের ক্ষেত্রে কি বলেছিলাম, যেটা ম্যাক্সিমাম, দেখো নিচে লেখা আছে, যেটা ম্যাক্সিমাম সেটাকেই চুজ করব। তার মানে এটা 4 আর 1 যোগ করে এখানে হবে 5, আবার এখানে কত হচ্ছে, 1 আর 1 যোগ করে হবে 2, তাহলে 5 আর 2 এর মধ্যে বড় কোনটা স্যার, 5, তাহলে এখানে লিখবে 5, 4 এ লিখবে 5, ঠিক আছে। তারপর দেখো আমি যদি 9 ইভেন্টের কথা বলি, এই ইভেন্ট 9, তাহলে কি করবে, এই যে 5 আর এই 5 যোগ করে কত হবে স্যার, 10, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা এই 5 ইভেন্টের কথা বলি, তাহলে কি করে বলবো, এই 3 থেকে 5 এ যাচ্ছে, তাহলে 3 এ কত ছিল স্যার, 1 ছিল, আর এই 6, 1 এর সাথে 6 যোগ করে কত হচ্ছে 7, কিছু নেই কিন্তু, একদম ইজি। এবার কি হবে, এই 9 থেকে 10 এ যখন যাচ্ছে, তখন আর্লিয়েস্ট স্টার্টিং কত স্যার, 10, ঠিক আছে। আর্লিয়েস্ট স্টার্টিং কত 10, আর টিআই কে কত 7, 10 আর 7 17, 10 আর 7 17, এটা তো আমি এখানে লিখলাম 17, তাও না, 9 থেকে 10 এখানে যাচ্ছে, আবার 8 থেকে 10 যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা করা যাবে না, 9 থেকে 10 টা এখন করা যাবে না, তাহলে আমরা কোনটা করব, আমরা আগে 5 থেকে 6 করে নিই। দেখো 5 থেকে 6টা করে দিচ্ছি, 5 থেকে 6, এই যে 5 থেকে 6 এর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম কত, 7, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম হচ্ছে 7, আর টিআই কে কত, 4, 7 আর 4 11, ঠিক আছে। তাহলে এখানে লিখবে 11, ঠিক আছে। এইবার কি করব, 5 থেকে 7 করব, 5 থেকে 6 হয়ে গেছে, 5 থেকে 7 অ্যাক্টিভিটিটা করব। 5 থেকে 7 অ্যাক্টিভিটি যখন করব, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম কত, 7, আর টিআই কত 8, 7 আর 8 15, ঠিক আছে। এবার আমরা 6 থেকে 8 অ্যাক্টিভিটি করব, 6 থেকে 8 অ্যাক্টিভিটি যখন করব, তখন আর্লিয়েস্ট স্টার্টিং টাইম কত স্যার, 11, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম 11, ঠিক আছে। আর্লিয়েস্ট স্টার্টিং টাইম 11, দেখো 6 থেকে 8 যখন করছে, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম 11, আর টিআই কত 11 আর 1 12, 6 থেকে 8। আবার দেখো এই যে এখানে 8টা কি করে হয়েছে, 6 থেকে 8 যাচ্ছে, আবার 7 থেকে 8 যাচ্ছে, তাহলে 6 থেকে 8 তোমার 12 হলো, আর 7 থেকে 8 করে দেখো কত হচ্ছে, 7 থেকে 8 কত হচ্ছে, আর্লিয়েস্ট স্টার্টিং হচ্ছে 15, আর টিআই এর 2 17, তাহলে 15 প্লাস 2 17, তো দুটোর মধ্যে বড় কোনটা, 12 আর 17 এর মধ্যে স্যার 17 বড়, তাহলে এখানে 17 লিখবে।
ঠিক আছে, তারপর লাস্ট রইলো এটা লাস্ট রইলো। তাহলে কি হচ্ছে, এই যে 10 ইভেন্টে কি যাচ্ছে, 9 থেকে 10 হয়ে যাচ্ছে, আবার 8 থেকে 10 হয়ে যাচ্ছে, যেটা বড় হবে। তাহলে করো এই 10 আর 7 17, আবার এখানে 17 আর 5 22, কোনটা বড়, 17 বড় না 22 বড়? স্যার 22 বড়। তাহলে এখানে লিখবে 22। কিচ্ছু নেই, আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, কিচ্ছু নেই। অসুবিধা হলে বলবে, আমি আবার অঙ্ক করাবো, এরকম টাইপের অঙ্ক আবার করানো যাবে। ঠিক আছে, তো দেখো হয়ে গেল। তাহলে আমাদের ফরওয়ার্ড পাস কম্পিটিশন হয়ে গেল, ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশন করব। ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশন থেকে কি বলেছিলাম, ব্যাকওয়ার্ড পাস আর্লি, মানে ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে যেমন পুরো আর্লিয়েস্ট স্টার্টিং করতে হয়, আর্লিয়েস্ট স্টার্টিং। ফরওয়ার্ড পাস কম্পিটিশনের ক্ষেত্রে করতে হয়, ফরওয়ার্ড পাস কম্পিটিশনের ক্ষেত্রে করতে হয় ফিনিশিং, লেটেস্ট ফিনিশিং করতে হয়, লেটেস্ট ফিনিশিং। তো লেটেস্ট কোনটা স্যার, উপরেরটা বলে লেটেস্ট, আর ফিনিশিং কোনটা, এইটা। দেখো না, স্টার্টিং ইভেন্ট ছিল এটা, আর ফিনিশিং ইভেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, যখন ফরওয়ার্ড পাস কম্পিটিশন করব তখন স্টার্টিং ইভেন্ট থেকে স্টার্ট করব এবং স্টার্টিং ইভেন্টের আর্লিয়েস্টটাকে দিয়ে ধরবো। আর যখন ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশন করব তখন আমরা একদম পুরো ফিনিশিং ইভেন্ট থেকে স্টার্ট করব এবং সেক্ষেত্রে লেটেস্টটাকে ধরবো, আর্লিয়েস্ট যেটা সেটাকে লেটেস্ট ধরবো। আর্লিয়েস্ট কত, এই 22, এটাকেই লেটেস্ট ধরবো, 22 বেরিয়েছে, এটাই 22 ধরবো। ঠিক আছে, তো ধরো আর্লিয়েস্ট ফিনিশিং হলো, তো এবার কি করব, লেটেস্ট ফিনিশিং। এবার কি করব, আমরা লেটেস্ট ফিনিশিং বের করব। ব্যাকওয়ার্ড ক্ষেত্রে করতে হবে লেটেস্ট ফিনিশিং। এখানে লিখছি লেটেস্ট ফিনিশিং বলি LFIJ। ফর্মুলা কি হবে, লেখো LFIJ, ফর্মুলাটা লেখো LFIJ মাইনাস TIJ। ওখানে কি করতে হয়েছিল, প্লাস করতে হয়েছিল, এখানে জাস্ট মাইনাস করতে হবে। এর আরেকটা ফর্মুলা বলছে LJ মাইনাস TIJ। আচ্ছা, এবার LJ এর ফর্মুলাটা কি, মিনিমাম, এক্ষেত্রে মিনিমাম হবে LJ মাইনাস TIJ। তাহলে কি করব, এই দেখো 9 থেকে 10, 9 থেকে 10, ঠিক আছে, কি করব, লেটেস্ট ফিনিশিং, লেটেস্ট ফিনিশিং থেকে TIJ বাদ দেব। লেটেস্ট ফিনিশিং কোনটা স্যার, লেটেস্ট তো উপরটা, এটা লেটেস্ট ফিনিশিং। এই যে 9 থেকে 10, 9 থেকে 10 এর স্টার্টিং হচ্ছে 9 আর ফিনিশিং হচ্ছে 10, তাহলে এর লেটেস্ট কত স্যার, 22। তো 22 থেকে 7 বাদ দিলে কত হবে স্যার, 15। এখানে লিখো 15। ঠিক আছে, ওখানে লিখে দাও 15। আবার এখানে দেখো 8 থেকে 10, 8 থেকে 10, ঠিক আছে, 8 থেকে 10, তাহলে স্টার্টিং এটা, ফিনিশিং এটা, তাহলে ফিনিশিং এর লেটেস্ট কত ছিল স্যার, 22। 22 থেকে 5 বাদ দিলে কত হবে, 17। এখানে লিখে দাও 17। তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু হয়ে গেল। এবার 4 থেকে 9, 4 থেকে 9, স্টার্টিং এটা, ফিনিশিং এটা, ফিনিশিং এর লেটেস্ট কত স্যার, 15। এই 15 থেকে 5 বাদ দিলে 10, এখানে লিখো 10। ঠিক আছে, আবার 6 থেকে 8, 6 থেকে 8, 6 থেকে 8, ঠিক আছে, 6 থেকে 8, ফিনিশিং কোনটা স্যার, এটা, ফিনিশিং কোনটা, এই যে ফিনিশিং হচ্ছে এটা, স্টার্টিং হচ্ছে এটা, তাহলে এই ফিনিশিং এর লেটেস্ট কত, 17। 17 থেকে একবার দিলে 16 হয়, 17 থেকে একবার দিলে হবে হচ্ছে 16। তাহলে হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে হয়ে গেল। দেখো আর কি কি বাকি আছে করতে থাকো নিয়ে নিয়ে। এবার দেখো 7 থেকে 8, তাই তো, 7 থেকে 8 এটা স্টার্টিং, ঠিক আছে, এটা স্টার্টিং ইভেন্ট, এটা ফিনিশিং ইভেন্ট। ফিনিশিং ইভেন্টের লেটেস্ট হচ্ছে 17। 17 থেকে 2 বাদ দিলে কত হবে, 15 হবে। 17 থেকে 2 বাদ দিলে হবে তোমার 15। এবার 5 থেকে 7, 5 থেকে 7, ফিনিশিং এটা, স্টার্টিং এটা, ঠিক আছে, ফিনিশিং এর লেটেস্ট কত স্যার, 15। 15 থেকে 8 বাদ দিলে এটা হবে 7। 15 থেকে 8 বাদ দিলে এটা হবে 7। ঠিক আছে, এবার 3 থেকে 5, 3 থেকে 5 ভালো করে, 3 থেকে 5 এটা ফিনিশিং, ফিনিশিং এর লেটেস্ট কত স্যার, 7। 7 থেকে 6 বাদ দিলে 1। ঠিক আছে, এবার এইটা করব, এটা করব 2 থেকে 4, ফিনিশিং কত স্যার, ফিনিশিং তো 4, স্টার্টিং 2, তাহলে এর লেটেস্ট কত 10। 10 থেকে 1 বাদ দিলে 9, 10 থেকে 1 বাদ দিলে 9 হয়ে গেল লাস্ট।
ভালো করে দেখো, 1 থেকে 2 এ যাচ্ছে, আবার 1 থেকে 3 এ যাচ্ছে, 1 থেকে 2 এ যাচ্ছে, আবার 1 থেকে 3 এ যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করব, দেখো দেখো প্রথমে যদি আমি 1 থেকে 3 এর কথা বলি, ফিনিশিং 3, ঠিক আছে, এর লেটেস্ট কত 1, 1 থেকে একবার দিলে 0। আবার আবার 1 থেকে যদি 2 এর কথা বলি, ফিনিশিং কত 2, 2 এর লেটেস্ট কত 9, 9 থেকে 4 বার দিলে 5, 5 আর 1 এর মধ্যে ছোট কোনটা 1 নাকি? আবার বলছি দাঁড়াও 1 মিনিট, 1 থেকে একবার দিলে 0, আবার 9 থেকে 4 বার দিলে 5, 0 আর 5 এর ছোট কোনটা 0, এই হয়ে গেল 0। তাহলে এই তো পুরো কমপ্লিট হলো, তাই না? তার মানে আমাদের দেখো কনস্ট্রাক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম হয়ে গেল, কম্পিউট আর্লিয়েস্ট ইভেন্ট টাইম আর লেটেস্ট ইভেন্ট টাইম দুটো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, দুটো কমপ্লিট হয়ে গেল। এরপর সি নম্বর বলি ক্রিটিক্যাল পাথ। তোমাদের শিখিয়েছিলাম ক্রিটিক্যাল পাথ কি করে বের করতে হয়। আমি বলেছিলাম ক্রিটিক্যাল পাথ বের করতে হবে যার টোটাল ফ্লোট, যেই সমস্ত অ্যাক্টিভিটি টোটাল ফ্লোট 0 হবে তা সেইগুলি হচ্ছে ক্রিটিক্যাল পাথ বেরোবে। তাহলে তোমাকে খুঁজে বার করতে হবে টোটাল ফ্লোট, সবার প্রথম করতে হবে টোটাল ফ্লোট। তো করো টোটাল ফ্লোট। তো দেখো এবার হচ্ছে এই শিডিউলটা করে দিচ্ছি, খুব ইজি জিনিস। অ্যাক্টিভিটি করে লিখো তুমি 1 থেকে 2, 1 থেকে 2 এর জন্য টাইম কত লাগছে 4, ঠিক আছে। তারপর 1 থেকে 3, 1 থেকে 3 এর জন্য টাইম কত লাগছে 1, ঠিক আছে। তো 1 থেকে 2, 1 থেকে 3, তারপর 2 থেকে 4, 2 থেকে 4 এর জন্য টাইম কত লাগছে 1, তারপর 3 থেকে 4, 3 থেকে 4 এর জন্য টাইম কত লাগছে 1, ঠিক আছে। 1 থেকে 2 হলো, 1 থেকে 3 হলো, 2 থেকে 4, 3 থেকে 4, তারপর 4 থেকে 9, আগে এগুলো লিখে নাও, 4 থেকে 9, 5 থেকে 6, 4 থেকে 9, 5 থেকে 6, 3 থেকে 5, তাহলে কি কি হলো, 1 থেকে 2 হলো, 1 থেকে 3 হলো, 2 থেকে 4 হলো, 3 থেকে 4 হলো, 3 থেকে 5, 5 থেকে 6, 3 থেকে 5, 5 থেকে 6, তারপর 5 থেকে 7, 6 থেকে 8, 7 থেকে 8, 4 থেকে 9, 9 থেকে 10, 4 থেকে 9 তো হয়ে গেছে, 9 থেকে 10, তারপর 8 থেকে 10, কটা হলো দেখো 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হতো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। 1 থেকে 2 এর টাইম হচ্ছে 4, 1 থেকে 3 হচ্ছে 1, 2 থেকে 4 হচ্ছে 1, 3 থেকে 4 হচ্ছে 1, 4 থেকে 9 কত, 4 থেকে 9 হচ্ছে 5, 5 থেকে 6 কত, 5 থেকে 6 হচ্ছে 4, 3 থেকে 5 কত, 3 থেকে 5 হচ্ছে 6, 5 থেকে 7 8, 6 থেকে 8 1, 7 থেকে 8 2, 9 থেকে 10 7, 8 থেকে 10 5। আচ্ছা, এবার কি করব, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম করব, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, ঠিক আছে। 1 থেকে 2 এটা হচ্ছে অ্যাক্টিভিটি, এর আর্লিয়েস্ট স্টার্টিং কোনটা, আর্লিয়েস্ট স্টার্টিং হচ্ছে 0, ঠিক আছে। এই দেখো না 1 থেকে 2 এটা স্টার্টিং, এটা ফিনিশিং, তাহলে স্টার্টিং আর্লিয়েস্ট কত 0 হয়ে গেল, 1 থেকে 2 0। এবার 1 থেকে 3, 1 থেকে 3 স্টার্টিং কোনটা, এটা এটা আর্লিয়েস্ট কোনটা 0। 2 থেকে 4, 2 থেকে 4 এর স্টার্টিং কোনটা, এটা এটার আর্লিয়েস্ট কত 4। এইভাবে করে দিই, নাহলে ভুল হয়ে যেতে পারে। তিন থেকে 4, 3 থেকে 4 স্টার্টিং কোনটা, এটা এটার আর্লিয়েস্ট কত 1।
দেখো 4 থেকে 9, 4 থেকে 9 স্টার্টিং কোনটা এটা, এটা আর্লিয়েস্ট কত 5, 5 থেকে 6, 5 থেকে 6 স্টার্টিং কোনটা এটা, এটা আর্লিয়েস্ট কত 7, 3 থেকে 5, 3 থেকে 5 স্টার্টিং কোনটা এটা, এটা আর্লিয়েস্ট কত 1, 5 থেকে 7, 5 থেকে 7 স্টার্টিং কোনটা 5, ঠিক আছে 5 এর আর্লিয়েস্ট কত 7, তারপর 6 থেকে 8, ঠিক আছে 6 থেকে 8 স্টার্টিং কোনটা 6 এর আর্লিয়েস্ট কত 11, 7 থেকে 8, ঠিক আছে 7 থেকে 8, 7 থেকে 8 এর স্টার্টিং কোনটা 7 আর্লিয়েস্ট কত 15, 9 থেকে 10 স্টার্টিং কোনটা 9 আর্লিয়েস্ট কত 10, লাস্ট 8 থেকে 10, 8 থেকে 10 স্টার্টিং কোনটা 8 আর্লিয়েস্ট কত 17 হয়ে গেল। এইবার কোনটা করব, এবার কোনটা করব লেটেস্ট ফিনিশটা করব, লেটেস্ট ফিনিশ, লেটেস্ট মানে উপরেরটা, লেটেস্ট মানে উপরের ঘরগুলো, দেখো উপরের গুলো হচ্ছে লেটেস্ট, ঠিক আছে উপরের ঘরগুলো লেটেস্ট। 1 থেকে 2 অ্যাক্টিভিটি, 1 থেকে 2 অ্যাক্টিভিটি, 1 থেকে 2 অ্যাক্টিভিটি তার লেটেস্ট করব, লেটেস্ট মানে উপরেরটা ফিনিশ। 1 থেকে 2 এর ফিনিশিং ইভেন্ট কোনটা 2, তার লেটেস্ট কোনটা 9। তারপর 1 থেকে 3, 1 থেকে 3, 1 থেকে 3 এর লেটেস্ট কোনটা বসবো, 1 থেকে 3 এর ফিনিশ 3 তার লেটেস্ট কত 1। 2 থেকে 4, 2 থেকে 4 ফিনিশ কোনটা 4 তার লেটেস্ট কত 10। 3 থেকে 4, 3 থেকে 4, 3 থেকে 4 ফিনিশ কত 4 এর লেটেস্ট কত 10। 4 থেকে 9, 4 থেকে 9 ফিনিশ কত 9 এর লেটেস্ট কত 15। 5 থেকে 6, 5 থেকে 6, 5 থেকে 6, 5 থেকে 6 ফিনিশ কত 6 তার লেটেস্ট কত 16। 3 থেকে 5, 3 থেকে 5, 3 থেকে 5 এর ফিনিশ কত 5, ফিনিশ হচ্ছে 5 তার লেটেস্ট কত 7। তারপর 5 থেকে 7, 5 থেকে 7 ফিনিশ কত 7 এর লেটেস্ট কত 15। 6 থেকে 8, 6 থেকে 8, 6 থেকে 8 এর ফিনিশ কত 8 এর লেটেস্ট কত 17। তারপর 7 থেকে 8, 7 থেকে 8 এর ফিনিশ কত 8 এর লেটেস্ট কত 17। তারপর 9 থেকে 10, 9 থেকে 10 এর ফিনিশ কত 10 এর লেটেস্ট কত 22। লাস্ট 8 থেকে 10, 8 থেকে 10 ফিনিশ কত 10 এর লেটেস্ট কত 22। এত অবধি একে মিলিয়ে নাও, ঠিক আছে। তো আমরা করে দেখলাম সব ঠিক আছে, কোনো কিছু ভুল নেই, কোনো কিছু ভুল নেই। এবার করব কি আর্লিয়েস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশ এটা কি করে করব, দেখো আর্লিয়েস্ট ফিনিশ বের করার ফর্মুলা কি EI প্লাস TIJ। EI বলতে এইটা, এইটা হচ্ছে EI, দেখো এখানে এটাই ছোট করে, এটাকে বলে EI, এর সাথে TIJ অর্থাৎ এই দুটো যোগ করব, 4 এর সাথে 4, 4 এর সাথে 0 যোগ করলে 4, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 4 যোগ করলে 5, 1 এর সাথে 1 যোগ করলে 2, 5 এর সাথে 5 যোগ করলে 10, 4 এর সাথে 7 যোগ করলে 11, 6 এর সাথে 1 যোগ করলে 7, 8 এর সাথে 7 যোগ করলে 15, 1 এর সাথে 11 যোগ করলে 12, 2 এর সাথে 15 যোগ করলে 17, 7 এর সাথে 10 যোগ করলে 17, 5 এর সাথে 17 যোগ করলে 22। এবার করব LS, 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 LS যেটা বলা হয়েছে LJ - TIJ, এটাকে বলে LJ। 9 থেকে 4 বাদ দেব 5, 1 থেকে 1 বাদ দেব 0, 10 থেকে 1 বাদ দেব 9, 10 থেকে 1 বাদ দেব 9, 15 থেকে 5 বাদ দেব 10, 16 থেকে 4 বাদ দেব 12, 7 থেকে 6 বাদ দেব 1, 15 থেকে 8 বাদ দেব 7, 17 থেকে 1 বাদ দেব 16, 17 থেকে 2 বাদ দেব 15, 22 থেকে 7 বাদ দেব 15, 22 থেকে 5 বাদ দেব 17। দেখো এই ঘরগুলো সব ফিল আপ হয়ে গেল। এবার করব টোটাল ফ্লো। টোটাল ফ্লো কি LS মাইনাস ES, LS মাইনাস ES, LS কোনটা এইটা আর ES কোনটা এটা। 5 থেকে 0 বাদ দিলে 5, 0 থেকে 0 বাদ দিলে 0, 9 থেকে 4 বাদ দিলে 5, 9 থেকে 1 বাদ দিলে 8, 10 থেকে 5 বাদ দিলে 5, 12 থেকে 7 বাদ দিলে 5, 1 থেকে 1 বাদ দিলে 0, 7 থেকে 7 বাদ দিলে 0, 16 থেকে 11 বাদ দিলে 5, 15 থেকে 15 বাদ দিলে 0, 15 থেকে 10 বাদ দিলে 5, 17 থেকে 17 বাদ দিলে 0। এবার তুমি দেখো
আমি কি বলেছিলাম, সিপিএম, তাই তো, ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে, বা বলতে পারো ক্রিটিক্যাল পাথ অ্যাক্টিভিটি। কোন কোন অ্যাক্টিভিটি গুলোকে ক্রিটিক্যাল পাথ বলবে? যার টোটাল ফ্লো, যে সমস্ত অ্যাক্টিভিটি টোটাল ফ্লো 0 বেরিয়েছে। কোন অ্যাক্টিভিটি টোটাল ফ্লো 0 বেরিয়েছে? কোন অ্যাক্টিভিটি টোটাল ফ্লো 0 বেরিয়েছে? এই দেখো, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, ঠিক আছে। তাহলে 1 থেকে 3 বেরিয়েছে 0, তারপর 3 থেকে 5 বেরিয়েছে 0, 5 থেকে 7 বেরিয়েছে 0, তারপর 7 থেকে 8 বেরিয়েছে 0, আর 8 থেকে 10 বেরিয়েছে 0, ঠিক আছে। যেইগুলো 0 বেরিয়েছে, অর্থাৎ ক্রিটিক্যাল পাথ বোঝানোর জন্য তোমাকে ডবল অ্যারো করতে হবে, মানে 1 থেকে 3 কে ডবল অ্যারো করো, ঠিক আছে। তারপর 3 থেকে 5 ডবল অ্যারো করো, তারপর 5 থেকে 7 ডবল অ্যারো করো, তারপর 7 থেকে 8 ডবল অ্যারো করো, তারপর 8 থেকে 10 ডবল অ্যারো করো, ঠিক আছে। তাহলে দেখতে পেয়েছো, এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তাহলে কি বলতে পারি ক্রিটিক্যাল পাথ? 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 10, এটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ কত? 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 10, এইগুলো ক্রিটিক্যাল পাথ। আবার বলছি ক্রিটিক্যাল পাথ কি করে বুঝবে? ক্রিটিক্যাল পাথ বের করার জন্য তোমাকে টোটাল ফ্লোট বের করতে হবে। যেই সমস্ত অ্যাক্টিভিটি টোটাল ফ্লোট 0 তাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে। তাহলে টোটাল ফ্লোট বের করলাম, এই সমস্ত অ্যাক্টিভিটির টোটাল ফ্লোট বেরিয়ে গেছে 0, এই সমস্ত অ্যাক্টিভিটি টোটাল ফ্লোট বেরিয়ে গেছে 0। তাহলে যেইগুলো টোটাল, যে সমস্ত অ্যাক্টিভিটি টোটাল ফ্লোট 0 বেরিয়ে গেছে, সেইগুলো ডবল অ্যারো করে দিলাম। এবার পাথটা লিখে দাও, এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 10। এবার বলো কতটা টাইম লাগছে? 1 থেকে 3 এ লাগছে 1, প্লাস 3 থেকে 5 এ লাগছে 6, প্লাস 5 থেকে 7 এ লাগছে 8, প্লাস 7 থেকে 8 এ লাগছে 2, প্লাস 8 থেকে 10 এ লাগছে 5। টোটাল 1 আর 6, 7, 7 আর 8, 15, 15 17 আর 22, টোটাল 22 দিন লাগছে, হয়ে গেল। এবার কি করতে হবে স্যার? এবার আর একটাই বাকি, সেটা হচ্ছে ফ্রি ফ্লোট বের করতে। আর তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে এইগুলো ক্রিটিক্যাল পাথ বেরিয়েছে, এইগুলো তো দেখো, দেখবে যেইগুলো ক্রিটিক্যাল পাথ বেরোবে সেইগুলোর এই যে বক্সগুলো কিন্তু ইকুয়াল হবে, কিন্তু বাকিগুলো কিন্তু ইকুয়াল হয়নি, এটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আর ক্রিটিক্যাল পাথের কন্ডিশন যেগুলো ছিল সেগুলো আগেও বলেছি, তুমি মিলিয়ে নিতে পারো, ফালতু করে সময় নষ্ট করছি। ফ্রি ফ্লোট বের করার ফর্মুলা EJ মাইনাস EI। EI কোথায়? EI এই দেখো, EI তোমার জানা, TI যে তোমার জানা না কোনটা? EJ। তাহলে EJ বের করো। EJ ধরো এটা একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট, এই ইভেন্টটাকে আমরা বলি I ইভেন্ট, এই ইভেন্টটাকে বলি আমরা J ইভেন্ট, ঠিক আছে। এটাকে বলি I ইভেন্ট, এটাকে বলি আমরা J ইভেন্ট। তাহলে যদি বলো 1 থেকে 2, 1 থেকে 2, 1 থেকে 2, ভালো করে বলছি, 1 থেকে 2, এটা কোন ইভেন্ট স্যার? এটা হচ্ছে আপনার I ইভেন্ট, এটা হচ্ছে J ইভেন্ট। I ইভেন্ট, J ইভেন্ট। আর EJ মানে আর্লিয়েস্ট, EJ মানে আর্লিয়েস্ট, অর্থাৎ 1 থেকে 2 এর আর্লিয়েস্ট হলো 4, 1 থেকে 2 এর আর্লিয়েস্ট হলো 4, এখানে লিখে দাও 4। তারপর 1 থেকে 3, 1 থেকে 3 এর আর্লিয়েস্ট কত স্যার? 1। তারপর 3 থেকে 5 এর আর্লিয়েস্ট কত স্যার? 7, 3 থেকে 5 এর আর্লিয়েস্ট হচ্ছে 7। 2 থেকে 4 এর আর্লিয়েস্ট কত? 2 থেকে 4 এর আর্লিয়েস্ট কত স্যার? 5। 3 থেকে 4 এর আর্লিয়েস্ট কত? 3 থেকে 4 এর আর্লিয়েস্ট কত? 5। 3 থেকে 4 এর আর্লিয়েস্ট কত? 5। 4 থেকে 9, 4 থেকে 9 এর আর্লিয়েস্ট কত? 10। তারপর 5 থেকে 6, 5 থেকে 6 এর আর্লিয়েস্ট কত? 11। তারপর 5 থেকে 7, 5 থেকে 7 এর আর্লিয়েস্ট কত? 15, ঠিক আছে। তারপর 6 থেকে 8 এর আর্লিয়েস্ট কত? 17। তারপর 7 থেকে 8 এর আর্লিয়েস্ট কত? 17। 9 থেকে 10 এর আর্লিয়েস্ট কত? 9 থেকে 10 এর আর্লিয়েস্ট কত? 22। আর
8 থেকে 10 এর আর্লিয়েস্ট কত 22 হয়ে গেল। জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, শেষ হয়ে গেল। কি ছিল ইজে, ইজে মানে 4, ইআর মানে 0, 4 থেকে 0 বাদ দিলে কত হয় সে 4, আবার 4 থেকে 4 বাদ দিলে 0, 1, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, তারপর 5, 5 থেকে 4 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 5, 5 থেকে 1 বাদ দিলে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, 10, 10 থেকে 5 বাদ দিলে 5, 5 থেকে 5 বাদ দিলে 0, 11, 11 থেকে 7 বাদ দিলে 4, 4 থেকে 4 বাদ দিলে 0, 7, 7 থেকে 1 বাদ দিলে 6, 6 থেকে 6 বাদ দিলে 0, 15, 15 থেকে 7 বাদ দিলে 8, 8 থেকে 8 বাদ দিলে 0, 17, 17 থেকে 11 বাদ দিলে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, 17, 17 থেকে 15 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, 22, 22 থেকে 10 বাদ দিলে 12, 12 থেকে 7 বাদ দিলে 5, তো 22, 22 থেকে 17 বাদ দিলে 5, 5 থেকে 5 বাদ দিলে 0। তো দেখেন টুকে নাও, এগুলো কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। দেখো আজকে আমাদের 3 নম্বর ক্লাসটা কমপ্লিট হলো, এই ছিল অঙ্ক। ঠিক আছে, এটা ভালো করে প্র্যাকটিস করে নাও, যে 3টে ক্লাস ভালো করে করলাম, এটা করলেই কিন্তু তোমার অনেকটাই কমপ্লিট। আর মানে একটা ক্লাস হলে হয়তো নেটওয়ার্ক অ্যানালাইসিস শেষ হয়ে গেল, পার্ট PERT, ঠিক আছে পার্ট। তো এটা দেখে নাও কিভাবে কি করলাম, তো বুঝে নাও, কোনো সমস্যা নেই। যদি অঙ্ক বুঝতে অসুবিধা হলে আগেরগুলো ভালো করে দেখো, তাহলে বুঝিয়ে। তাও যদি অসুবিধা হয় বলবে, আমি নতুন একটা এক্সাম্পল নিয়ে আবার বলবো।